যে কলেজ চত্বরে থাকার কথা, ওই খাতা, পড়াশুনো আর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, সেই কলেজ প্রাঙ্গণে উদ্ধার হলো বোমা সদৃশ বস্তু। আর সেই ঘটনাকে ঘিরেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বীরভূমের লাভপুরে। প্রশ্ন উঠছে, শিক্ষাঙ্গনের ভিতরে কিভাবে পৌঁছে গেল বিস্ফোরক সামগ্রী? কারা নিয়ে এলো? কেনই বা কলেজের মতো একটি সংবেদনশীল জায়গাকে বেছে নেওয়া হলো? এই প্রশ্নগুলির উত্তর এখন অধরা। কিন্তু ঘটনার জেরে ফের একবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রাজনৈতিক প্রভাব, সন্ত্রাসের সংস্কৃতি এবং প্রশাসনিক নজরদারি নিয়ে বড় বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বীরভূম জেলার লাভপুর বিধানসভা কেন্দ্রের শম্ভুনাথ কলেজ প্রাঙ্গণে বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, কলেজের ভেতরে টিএমসিপি ইউনিয়নের অফিস ঘরে আশেপাশে একাধিক সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। প্রথমে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেননি, কিন্তু কাছে গিয়ে দেখে সন্দেহ হয় যে সেগুলি বোমা হতে পারে। এরপরই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কিছুক্ষণের মধ্যেই কলেজ চত্বরে ভিড় জমতে শুরু করে। সাধারণ মানুষ, স্কুল ছাত্রী, অভিভাবক এবং রাজনৈতিক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার হওয়া বস্তুগুলি পরীক্ষা করার উদ্যোগ নেয়। পরিস্থিতি বুঝে বম্ব স্কোয়াডকেও ডাকা হয়। বিশেষজ্ঞ দল এসে উদ্ধার হওয়া বস্তুগুলির পরীক্ষা শুরু করে এবং সেগুলিকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চালায়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। একটি কলেজের ভেতরে কেন বোমা সদৃশ বস্তু থাকবে? এটা কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বা অপরাধমূলক চক্র? শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন। লাভপুরের রাজনৈতিক ইতিহাস যদিও নতুন নয়। গত এক দশকে এই এলাকা বারবার রাজনৈতিক সংঘর্ষ, দলীয় আধিপত্য এবং হিংসার অভিযোগে খবরের শিরোনামে এসছে। নির্বাচন এলেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলিও বারবার ব্যবহৃত হয়েছে। যদিও শাসক শিবির সবসময় এই অভিযোগকে অস্বীকার করেছে। এই ঘটনার পর রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য কিছু অসামাজিক শক্তিকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু কলেজ চত্বরে উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তু সেই সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। তবে বিজেপির এই অভিযোগের পক্ষে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ সামনে আসেনি। পুলিশও সরকারিভাবে কারোর নাম ঘোষণা করেনি। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের তরফ থেকেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে অভিযোগ প্রত্যাঘাতের মধ্যেই ধোঁয়াশা আরো বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঘটনাটা যতই আইন শৃঙ্খলা, তার চেয়ে বেশি রাজনৈতিক বার্তা বহন করছে। কারণ বীরভূম এমন একটি জেলা যেখানে রাজনৈতিক সংঘর্ষের ইতিহাস দীর্ঘ। অতীতে একাধিকবার বোমাবাজি, গোষ্ঠীদ্বন্দ্ব কিংবা খুন, সংঘর্ষের ঘটনা রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে। সেই প্রেক্ষাপটে কলেজের ভেতরে বোমা সদৃশ বস্তু উদ্ধার নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ কম। সবচেয়ে বড় প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। তাদের বক্তব্য, সন্তানদের পড়াশোনার জন্য কলেজে পাঠানো হয়, সেখানে যদি বিস্ফোরক উদ্ধার হয় তাহলে নিরাপত্তা কোথায়? কলেজ কর্তৃপক্ষ কি করছিল? নিরাপত্তা রক্ষীরা কি কিছুই টের পাননি? দিনের পর দিন যদি ওই বস্তুগুলি সেখানে পড়ে থাকে তাহলে তা নজরে এলো না কেন? স্থানীয়দের একাংশের দাবি, কলেজ রাজনীতির নামে বহু জায়গায় এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে শিক্ষার চেয়ে দলীয় প্রভাব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ছাত্র সংসদ কক্ষ, ইউনিয়ন অফিস এবং ক্যাম্পাসের বিভিন্ন অংশকে ঘিরে প্রায় সময় রাজনৈতিক আধিপত্যের লড়াই চলে। যদিও এই ঘটনার সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে কিনা তা এখনো তদন্ত সাপেক্ষ। এ নিয়ে আমাদের কাছে শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। সুরেন্দ্রনাথ কলেজের পর এবার বীরভূম জেলা লাভপুরের শম্ভুনাথ কলেজে উদ্ধার হলো বিপুল পরিমাণে বোমা।
আর এই বোমা কে বা কারা মজুত করেছে সেই নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। সাথে সাথে বিজেপি, ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব রয়েছে, এই শম্ভুনাথ কলেজের যে সকল এবিভিপির ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের কিন্তু অভিযোগ সরাসরি এই লাভপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহ এবং মান্নান হোসেনের বিরুদ্ধে। যেই মান্নান হোসেন হচ্ছেন তৃণমূল লাভপুর বিধানসভা এলাকায় যে ব্লক রয়েছে লাভপুর ব্লক, সেই লাভপুরের তৃণমূলের কিন্তু দায়িত্বে রয়েছেন। রীতিমতো এই নিয়ে কিন্তু একেবারে যে শিক্ষাঙ্গনের মধ্যে যে বোমা মজুত, এই বোমা মজুতকে ঘিরেই কিন্তু রাজনৈতিক সওয়াল জবাব তো উঠছে। সাথে সাথে যে সকল পরীক্ষার্থী হোক বা যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু প্রশ্ন তুলছে যে একটি যেখানে দেখা যাচ্ছে যে কলেজ শম্ভুনাথ কলেজ প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে একেবারে যে টিএমসিপির যে ছাত্র ইউনিয়নের যে রুম, সেই রুমের যে আলমারি, সেই আলমারির ভিতরেই কিন্তু মিলেছে তাজা বোমা। এবং সাথে সাথে দেখা যাচ্ছে কলেজ প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সুতলি বোমা হয়, সেই বোমাগুলি রীতিমতোই জল ভর্তি বালতিতে এই বোমাগুলিকে উদ্ধার করা হয় পর তাদেরকে এই বোমাগুলির জন্য লাভপুর যে থানা রয়েছে সেই থানা পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে লাভপুর থানার পুলিশ পৌঁছে যায় এবং পৌঁছে যাওয়ার পর বোমাগুলিকে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। সাথে সাথে বোম স্কোয়াড এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য কিন্তু তাদের যে টিম রয়েছে, সেই রাজ্য বম্ব স্কোয়াডের যে টিম, সেই রাজ্য বম্ব স্কোয়াড টিম কিন্তু পৌঁছে যায়। তো রীতিমতো ভারতীয় জনতা পার্টির যে অভিযোগ, এই অভিযোগের তীর হচ্ছে যেদিকে দেখা যাচ্ছে যে এই প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহ, অন্যদিকে মান্নান হোসেন, এদের বিরুদ্ধেই কিন্তু লাভপুরের শম্ভুনাথ কলেজে টিএমসিপি যে ছাত্র রাজনীতি যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু এদের সাগরেদ বলেই পরিচিত। বিধানসভা 2026 বিধানসভা নির্বাচন চলাকালীন বিভিন্ন মানুষকে কিন্তু ভীত সন্ত্রস্ত তৈরি করেছিল। এবং এই লাভপুর কলেজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে, তৎকালীন যে সরকারের আমলে এই লাভপুরের যে শম্ভুনাথ কলেজ, সেই শম্ভুনাথ কলেজ কিন্তু একেবারে রাজনৈতিকের যে আতুরঘর, সেই আতুরঘরে পরিণত হয়েছিল। বোমা মজুত করে রাখা হতো এবং এই লাভপুর কলেজ, শম্ভুনাথ কলেজেও বিভিন্ন ধরনের বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল দ্রব্য না পাওয়া উচিত, সেই দ্রব্য কিন্তু ওইখানে মিলত এবং পাওয়া গিয়েছে। এমনটাই কিন্তু এবিভিপি, যারা অখিল ভারতীয় বিদ্যার্থী যে ছাত্র পরিষদ, তাদের দাবি রয়ে উঠছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির যে অভিযোগ একটাই, যে লাভপুরের শম্ভুনাথ কলেজে কিভাবে এই ধরনের যে বোমা হোক বা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের যে ধরনের বস্তু রয়েছে, সেই সাদৃশ্য বস্তু কিন্তু লাভপুর কলেজে দেখা গিয়েছে। এ নিয়ে কিন্তু লাভপুর কলেজের যারা প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছে এবং যারা রাজনৈতিকবিদ রয়েছে, তারা কিন্তু সকলেই এটাকে নিয়ে তদন্ত করতে বলছে এবং যারা এই কাণ্ডের সাথে অভিযুক্ত, সেই অভিযুক্তদেরকে কিন্তু পূর্ণাঙ্গ পুলিশ যেন তদন্ত করার পর যাদের নাম উঠে আসছে এবং যাদেরকে কিন্তু যোগ্য শাস্তি দেওয়া হোক। কারণ শিক্ষাঙ্গন মানে হচ্ছে যে এখানে বাগদেবীর আরাধনা হয়, এখানে একটি শিক্ষার মন্দিরে যদি এভাবে বোমা মজুত করা থাকে, বোমা ফ্যাক্টরি করা থাকে, তা একেবারে নিন্দনীয় ঘটনা। এরা অন্যদিক থেকে আরও প্রশ্ন উঠে আসছে, এটা কি অন্য ধরনের প্ল্যান করছিল কিনা, কোনো বিস্ফোরকের ছকের প্ল্যান করছিল নাকি, এই ধরনের কিন্তু বিস্ফোরক মন্তব্য, অভিযোগ কিন্তু উঠে আসছে টিএমসিপি ছাত্র পরিষদ রয়েছে তাদের বিরুদ্ধে। কিন্তু এই যে ঘটনা দেখা যাচ্ছে যে বারবার আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহ, অন্যদিকে মান্নান হোসেন, তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীকে কিন্তু এই বিষয়ে যোগাযোগ করলে তাদের তরফ থেকে কোনো কিন্তু সদার্থক উত্তর মেলেনি। এক কথা বলা যেতেই পারে বিজেপির অভিযোগেই কিন্তু পুলিশ তদন্ত করছে, সাধারণ মানুষ এই অভিযোগকেই কিন্তু সিলমোহর দিচ্ছে, কিন্তু তৃণমূলের তরফ থেকে, টিএমসিপি ছাত্র নেতৃত্ব তরফ থেকে কারোর থেকে কোনো প্রতিক্রিয়া মিলছে না। একদম স্পষ্ট বলা যেতেই পারে যে এই ঘটনা একেবারে রাজনৈতিক মহলে এখন চর্চার বিষয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।